মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পা দিয়ে লিখছে রানীরহাটের মানসী। মনে অদম্য জেদ আর ইচ্ছাশক্তি থাকলে শারীরিক প্রতিবন্ধকতা যে কোনো ফ্যাক্টর নয়, তা আরেকবার প্রমাণ করলেন মেখলিগঞ্জের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মাধ্যমিকে সাফল্যের পর এবার উচ্চ মাধ্যমিকেও পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে রানীরহাটের শৌলমারি হাই স্কুলের ছাত্রী মানসী বর্মন। তার বাড়ি রানীরহাট গ্রাম পঞ্চায়েতের জটিয়ার বাড়ি এলাকায়। অতি বিরল রোগে আক্রান্ত হয়ে ছোটবেলা থেকেই তার দুটো হাত অচল হয়ে যায়। সে ৮০% প্রতিবন্ধী। হাত অচল হয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়ে পরিবার, কিন্তু মনে প্রবল ইচ্ছাশক্তি ও অদম্য জেদ নিয়ে সে নিজেকে তৈরি করতে থাকে। পরিবারের হতাশা কাটাতে পা দিয়ে লেখার অভ্যেস চালায় মানসী। এভাবে একসময় সে দিব্যি পা দিয়ে লিখতে সক্ষম হয়। মাধ্যমিক পরীক্ষায় পা দিয়ে লিখেই সে ভালো ফল করে, তবে মধ্যশিক্ষা পর্ষদ তাকে পরীক্ষায় অতিরিক্ত ৪৫ মিনিট সময় দিয়েছিল। গত ৩রা মার্চ থেকে মানসীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষায় সে এভাবেই পা দিয়ে লিখেছে, বাকি পরীক্ষাগুলোতেও লিখবে। এবছর মানসীর পরীক্ষা কেন্দ্র পড়েছে উচলপুকুরি কৃষক উদ্যোগ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। আর ৫ জন পরীক্ষার্থীর মতোই সে পরীক্ষা দিতে আসে এবং পরীক্ষা হলে গিয়ে বসে। মানসী পরীক্ষায় ভালো ফলাফল করে ভবিষ্যতে একজন শিক্ষিকা হতে চান। বাবা রতন বর্মন এবং মা স্বপ্না বর্মন সর্বদা মানসীকে সাহস ভুগিয়ে এসেছে। তোমার বাবা ও মায়ের নাম কি? বাবার নাম রতন চন্দ্র বর্মা, মায়ের নাম স্বপ্না বর্মা। তোমার বাবা মা কি করে? দুজনেই কৃষিকাজ করে। তুমি কোন স্কুলে পড়ো? শৌলমারি হাই স্কুলে। এবার তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ না? হ্যাঁ। তো কোন স্কুলে তোমার পরীক্ষা হচ্ছে? উজলপুকুরি অঞ্চলে কিশোরী স্কুলে। তুমি কি কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পাও? হ্যাঁ, মাসে ১০০০ টাকা করে ভাতা পাই। আর পড়াশোনার ক্ষেত্রে তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা কোনো রকমের সহায়তা করে? আমি তো সেরকম করে স্কুলে যাই না, কিন্তু যখন যাই তখন ওরা আমাকে উৎসাহিত দেয়, বলে যে ভালো করে পড়াশোনা করি। ভবিষ্যতে পড়াশোনা করে তোমার কি করার ইচ্ছা আছে বা তোমার স্বপ্ন কি আছে? স্কুলের শিক্ষিকা। স্কুলের শিক্ষিকা হওয়ার।